নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন বারে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। আজকে আলোচনা করব বুধবারে জন্ম হলে জাতক জাতিকারা সাধারণত কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক ভাগ্যফল নিয়ে এসেছি। তবে বার হিসাবে যদি ভবিষ্যৎ ফল সঠিক হয় তার জন্য কিন্তু আপনাকে জন্মকুণ্ডলী অবশ্যই ভালো করে বিচার করতে হবে। জন্মকুণ্ডলী ছাড়া এই বার হিসাবে ভবিষ্যৎ ফলটা কিন্তু সঠিক হবে না। এটা একটা সামগ্রিকভাবে বলা, বিশেষ করে তাদের জন্য যাদের মাস মনে নেই, শুধুমাত্র বার মনে আছে যে আমার এইবারে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি প্রচণ্ড কার্যকরী হতে চলেছে। অনেক অনেক জাতক জাতিকারা আছেন যাদের সাল মনে নেই, মাস মনে নেই, কিন্তু বার মনে আছে আমার এইবারে জন্ম। তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। কীরকম তারা সাধারণত হয়ে থাকে, বিশেষ করে এই বুধবারে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক ভাগ্যবল আমি বর্ণনা করতে চাইছি। প্রথমেই বলি চেহারা। এদের চেহারা মোটামুটি, বেশি মোটাও নয় বেশি রোগাও নয়, মাঝারি রকমের চেহারা, অনেকটা মধ্য আকার বলা যায়। এরা অনেক গুণ সম্পন্ন কিন্তু হয়ে থাকে। মনের ভাব এদের দোটানা, এটা করব না এটা করব, এটা করব না এটা করব, দোটানা কিন্তু মনের ভাব এদের হতেই থাকে। এরা অনেকের মন জয় করতে পারে এবং অপরের মন জয় করতে এরা খুব পটু হয়ে থাকে। এদের এই দিকে এদের খুব ভালো কিন্তু একটা বৈশিষ্ট্য যে অপরের মন জয় করতে কিভাবে পারা যায় তার কিন্তু কৌশল এরা খুব ভালো জানে। চুল সাধারণত এদের মাথায় চুল থাকে এবং ঈষৎ কুঞ্চিত, আর এরা ঠান্ডা ভালোবাসে। গ্রাম জঙ্গল এদের খুব বেশি প্রিয় হয়, গ্রামের দিক এরা বেশি প্রিয় হয় এবং এরা গ্রামে থাকতে বেশি ভালোবাসে এবং শান্ত প্রিয় হয়ে থাকে। এরা খুব ভালো কথা বলতে পারে এবং বাগ্মী হয়, খুব ভালো কথা বলতে পারেন। ভালো এরা কিন্তু বক্তৃতা দিতে পারেন। পিতৃভক্ত এবং মামাদের সঙ্গে ভালো সৎ ভাব এরা কিন্তু রাখতে পারে। বিশেষ করে শিল্প, সাহিত্য, বাণিজ্য, অভিনয়ে এরা কিন্তু খুব পটু হয়ে থাকে, খুব ভালো। বক্তৃতা শক্তি দারুণ এদের, কল্পনা শক্তিরও এদের দারুণ কল্পনা শক্তি থাকে। পাণ্ডিত্য এদের বেশি হয়, যা জনসাধারণকে মুগ্ধ করে। অনেক কিন্তু এরা কিন্তু একটু খারাপ পথে যদি যায়, তাহলে যদি এরা প্রতারণা করে, কালোবাজারি করে, এদের দিকে গেলে এরা সেই দিকেও ভালো কিন্তু উন্নতি করা, অর্থাৎ প্রতারণা করতে এরা ভালো পারবে, কালোবাজারি করতে পারবে। তার ফলে এদের কিন্তু কুখ্যাতি হবে, এদের সুনাম নষ্ট হয়ে যাবে এই দিকে যদি এরা ধাবিত হয়। এরা কিন্তু চট করে একবার যদি পা পিছলে যায় এই দিকে প্রতারণা করতে, মিথ্যা কথা বলতে, প্রতারণা করতে, খারাপ দিকে যেতে, যদি একবার পা পিছলে চলে যায় তাহলে কিন্তু এরা সেই দিকে পটু হয়ে যায় এবং এদের কিন্তু সম্মানহানি হয়ে যায়। এবার আসি বিস্তারিতভাবে ভাগ্য কেমন যেতে চলেছে। এই সমস্ত জাতক জাতিকাদের ভাগ্য নির্ভর তাদের নিজের হাতে থাকে, ভাগ্য নির্ভর করে তাদের নিজের হাতে। যদি তারা মনের মতো সৎভাবে চলে তাহলে অনেকটাই কিন্তু তারা উন্নত করতে পারে, অনেকটাই উন্নয়ন হয়। আর যদি অসৎ পথে হয় তাহলে জীবনে নানা দুর্বিপাক আসতে পারে এদের জীবনে, অসৎ পথে যদি যায়। জাতক জীবনে বিরাট উচ্চ সংস্পর্শে মিশতে পারবে এবং উচ্চ জায়গায় যেতে পারবে, তাহলে এদের ভাগ্য অনেকটাই উঁচু জায়গায় যায় এবং ভালো পড়াশোনায় ভালো হয়। এরা অনেক উচ্চ ডিগ্রি লাভ করে, এরা ভালো শিল্পী, কবি, অভিনেতা, চিকিৎসক
এরা কিন্তু হতে পারে এবং এদের অর্থভাগ্য খুব ভালো হয়। কর্ম, এই জাতক জাতিকাদের জীবনের কর্ম মাথা খাটিয়ে হয়, কর্ম মাথা খাটিয়ে কর্ম হয়, যে কোনো দিকে সে কিন্তু মাথা খাটাবে, তাতেই এ সফল হবে। জাতক খুব সরল প্রকৃতির হয়ে থাকে, সহজে অপরকে বিশ্বাস করে, ফলে অপরের দিকে বারবার ঠকাতে পারে। এরা কিন্তু সহজ সরল হয়, তার ফলে ভালোবাসার দিকে মাথা খাটালে এবং তাতে সফল হবে। ভালোবাসায় এরা সফল হয়, ভালো কাজে এরা যদি মাথা খাটায় তাতেও এরা অনেকটাই সফল হয়। আর খারাপ চিন্তা করলে এদের দিকে খারাপের দিকে নিয়ে কিন্তু চলে যাবে, খারাপ চিন্তা করলে কিন্তু এদের খারাপের দিকে অনেকটাই নিয়ে চলে যাবে। তাই সৎভাবে থাকার চেষ্টা করলে এরা জীবনে অনেক উন্নতি হয়। তাই ডাক্তার, কবি, শিল্পী, উকিল এরা কিন্তু হতে পারে, বড় বড় জায়গায় বড় বড় মাস্টারমশাই এরা হয়, অধ্যাপক হতে পারে। এরা খুব ভালো ভালো হয়। আর অন্যদিকে যদি খারাপ পথে যায় তাহলে কিন্তু বড় ক্রিমিনালও এরা কিন্তু হতে পারে। এদের স্বাস্থ্য কেমন যাবে? এই জাতক জাতিকার স্বাস্থ্য মোটামুটি ভালো হয়। দেহে সচরাচর রোগ ব্যাধি বড় আকারে দেখা যায় না, তবে মনের শক্তি এদের কিন্তু একটু কম থাকার ফলে মনের রোগে এরা আক্রান্ত হতে পারে, মানসিক রোগে আক্রান্ত হতে পারে, নার্ভের রোগ, ব্রেনের রোগ, মাথা ঘোরা, এইসবের কিন্তু আক্রান্ত হতে পারে। এদের প্রেম, বিবাহ এবং বন্ধুত্ব কেমন যাবে? প্রথমেই বলি, রবি, বৃহস্পতি এবং মঙ্গলবারে যাদের জন্ম তাদের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে দাম্পত্য জীবন সুখের হতে পারে। রবি, বৃহস্পতি এবং মঙ্গলবার, এটা মনে রাখবেন। এদের এই সমস্ত জাতক জাতিকাদের যাদের জন্ম রবি, বৃহস্পতি এবং মঙ্গলবারে, তাদের সঙ্গে যদি এই বুধবারে জন্ম জাতক জাতিকাদের বিবাহ হয় তাহলে বিবাহ খুব ভালো হবে এবং বন্ধুত্বও খুব ভালো হবে। তবে এই জাতক জাতিকারা সবসময় সুন্দরী স্ত্রী বা পুরুষকে সুখী করতে পারে ও তাকে নিয়ে সুখী হতে পারে। এই জাতক জাতিকাদের বহু বন্ধু থাকে, তবে কে ভালো কে মন্দ তা কিন্তু এই জাতক নিজেই ঠিক করতে পারে না, ফলে বন্ধুরা অনেকেই বিশ্বাসঘাতকতা করে দিতে পারে এর সঙ্গে। বিশেষ করে টাকা পয়সা নিয়েও কিন্তু অনেক বিশ্বাসঘাতকতা অনেক বন্ধু কিন্তু করে দিতে পারে। এই বুধবারে জাতক জাতিকাদের বিশেষ করে মানসিক দিকে, মনের দিক থেকে এরা একটু সহজ সরল হওয়ার জন্য এর দিকে ঠকাতে পারে, অনেক লোক কিন্তু ঠকাতে পারে। এরা বারবার ঠকেও কিন্তু এরা সহজে অপরকে বিশ্বাস করা ছাড়ে না, অপরকে এরা কিন্তু বিশ্বাস একটু বেশিই করে। তবে এদের দিকে নামানো খুব সোজা নয়, এরা একবার যদি নেমে যায় আবার উঠে একটু উচ্চ শীর্ষস্থান এরা কিন্তু অধিকার করে। এরা জীবনের ঘাত প্রতিঘাত থাকলেও এরা যদি পড়েও যায় আবার উঠবে, আবার দৌড়াবে, এরকম এদের স্বভাব কিন্তু থাকে। শুভ রং কি এদের শুভ রং পান্নার সবুজ রং, অর্থাৎ শুভ রত্ন এদের পান্না এবং নীলা, ইন্দ্রনীল নীলা জাতকের পক্ষে কিন্তু শুভ। এছাড়াও রত্নাদির জন্য, বিভিন্ন রত্নের জন্য জ্যোতিষীর সঙ্গে আলোচনা করা উচিত। শুভ রং কি? সবুজ, কলাপাতা রং, নীল রং, হালকা বেগুনি রং জাতকের পক্ষে শুভ হবে। শুভ নম্বর কি? 4, 8 নম্বর এদের শুভ হয়, এদের বার অনুযায়ী 4 এবং 8 নম্বর, এটা মনে রাখবেন। অবশ্য অন্যান্য বিষয় বিচার্য, তবে 4, 8 এদের ক্ষেত্রে শুভ। এবং অশুভ নম্বর 3, 9 এগুলো এড়িয়ে চলবেন, এই ডেটগুলো এড়িয়ে চলবেন, এই নম্বরগুলো এড়িয়ে চলবেন। 3 এবং 9 এদের অশুভ নম্বর, অবশ্যই এগুলো এড়িয়ে চলবেন। এই ছিল বুধবারে জন্ম জাতক জাতিকাদের একটা সামগ্রিক ভাগ্যফল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।